শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে অনুরা কুমারা দিশানায়েকে শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছেন নতুন করে ইতিহাস লেখার, যখন তার দেশ চরম আর্থিক সংকট থেকে উত্তরণের চেষ্টা করছে। শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট দিশানায়েকে রাজধানী কলম্বোয় আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। 23 সেপ্টেম্বর সোমবার দেশটির রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 55 বছর বয়সী অনুরা মার্ক্সবাদী হিসেবে বিবেচিত ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি দলের নেতা হিসেবে 38 জন প্রতিদ্বন্দ্বীকে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত করেন। 2022 সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকট এবং তৎকালীন রাষ্ট্রপ্রধান গোতাবায়া রাজাপক্ষের পলায়নের পর এটাই ছিল দেশটিতে প্রথম নির্বাচন। অনুরা পেয়েছেন গণনাকৃত ভোটের 42.3%, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 32.8% ভোট। দ্বিতীয় ভোট গণনায় দুজনের ভোট কিছুটা বাড়ে। নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী এবার মাত্র 17% ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। রোববার রাত 8টার দিকে দেশটির নির্বাচন কমিশন জানায়, শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়েকে। খাদ্য, জ্বালানি, ঔষধ সহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে 2022 সালে সড়কে নামেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। প্রবল জন অসন্তোষের মুখে সরকার বিরোধী বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ হাজারো মানুষ ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবন। গোতাবায়া দেশ ছেড়ে পালান। এরপর রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির সংসদ। জনতা বিমুক্তি পেরামুনার জেভিপি প্রধান অনুরা কুমারা দিশানায়েকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন। এই জোট এর আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির 225 সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র 3টি। গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। সেই গণবিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে দলটির অনড় অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে। দলের সঙ্গে বেড়েছে অনুরা কুমারা দিশানায়েকের ব্যক্তিগত আবেদন। গত শতকের 70 এবং 80-র দশকে মার্ক্সবাদে অনুপ্রাণিত দুটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল জেভিপি। রাষ্ট্র এর প্রতিশোধ পাল্টা প্রতিশোধ নিতে দেরি করেনি। গণগ্রেপ্তার, নির্যাতন, অপহরণ এবং গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে 60,000 মানুষ নিহত হয়। বিশ্লেষকদের মতে দিশানায়েকে সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন। এটাই তাকে জয়ের পথ তৈরি করে দিয়েছে। বিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে পালানোর পর রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। এরপর 2 বছরের বেশি সময়েও তার নেতৃত্বে অর্থনৈতিক সংকট থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় দেউলিয়া হওয়া শ্রীলঙ্কা। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে নেওয়া ঋণের শর্ত অনুযায়ী কর বাড়ানো সহ নানা পদক্ষেপ নেয় সরকার। এর চাপ পড়ে সাধারণ মানুষের উপর। বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণের আশায় অনুরা কুমারা দিশানায়েকে ভোট দিয়েছেন মানুষ। এখন তার বড় কাজ হবে নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তোলা। অনুরা কুমারা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটেছে। 1948 সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা শাসন করেছে দুটি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট বা তাদেরই কোনো অংশ। এর মধ্যে একটি রাজাপক্ষে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি UNP। দলটি থেকে একাধিকবার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগের পর সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন তার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।